এগুলো হচ্ছে কাগজ আর এইটা হচ্ছে পদ্ম ফুল। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো কাগজের সাথে পদ্ম ফুলের কি কানেকশনটা হলো কাগজ দিয়ে আজকে তোমাদের এত সহজ একটা পদ্ম ফুল বানানো দেখাবো, যেটা দেখার পর তোমরা বলবে এর থেকে সহজ কিছু হতেই পারে না। প্রথমে আমি গোলাপি কাগজে 5টা সার্কেল কাটি। সার্কেলগুলো এরকম হবে যাতে একটা থেকে আরেকটা একটু ছোট হয়। আমার কাছে গোলাপের এই শেডটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করি। তারপর এটাকে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ফোল্ড করে কাট করে এরকম করে সাইডগুলোকে আঠার মাধ্যমে লাগিয়ে ফেলা। এভাবে আমি বাকিগুলোতেও করে ফেলি। তারপর ওইটাকে এরকম করে একটার উপর আরেকটা গ্লু গানের সাহায্যে সেট করি। তারপর ফুলের মাঝখানের জন্য হলুদ রঙের কাগজকে এভাবে কাট করে সেটাকেও গ্লু গান দিয়ে লাগাই। কিভাবে সবুজ রঙের 2টা কাগজকে কেটে এরকম করে রেডি করে ফুলটাকে ওইটার উপর বসিয়ে দিই। তারপর একটা ফুলের ডাটা অ্যাড করি আর তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ একটা পদ্ম ফুল, তাও কাগজ ব্যবহার করে। তো কেমন ছিল আজকের এই ইজি ক্রাফটের আইডিয়াটা কমেন্টে জানাতে ভুলবে না। এমন আরো সহজ ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থেকো। টাটা। এগুলো হচ্ছে কাগজ আর এইটা হচ্ছে পদ্ম ফুল। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো কাগজের সাথে পদ্ম ফুলের কি কানেকশনটা হলো কাগজ দিয়ে আজকে তোমাদের এত সহজ একটা পদ্ম ফুল বানানো দেখাবো, যেটা দেখার পর তোমরা বলবে এর থেকে সহজ কিছু হতেই পারে না। প্রথমে আমি গোলাপি কাগজে 5টা সার্কেল কাটি। সার্কেলগুলো এরকম হবে যাতে একটা থেকে আরেকটা একটু ছোট হয়। আমার কাছে গোলাপের এই শেডটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করি। তারপর এটাকে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ফোল্ড করে কাট করে এরকম করে সাইডগুলোকে আঠার মাধ্যমে লাগিয়ে ফেলাই। এভাবে আমি বাকিগুলোতেও করে ফেলি। তারপর ওইটাকে এরকম করে একটার উপর আরেকটা গ্লু গানের সাহায্যে সেট করি। তারপর ফুলের মাঝখানের জন্য হলুদ রঙের কাগজকে এভাবে কাট করে সেটাকেও গ্লু গান দিয়ে লাগাই। কিভাবে সবুজ রঙের 2টা কাগজকে কেটে এরকম করে রেডি করে ফুলটাকে ওইটার উপর বসিয়ে দিই। তারপর একটা ফুলের ডাটা অ্যাড করি আর তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ একটা পদ্ম ফুল, তাও কাগজ ব্যবহার করে। তো কেমন ছিল আজকের এই ইজি ক্রাফটের আইডিয়াটা কমেন্টে জানাতে ভুলবে না। এমন আরো সহজ ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থেকো। টাটা।